ওকে, শুরু করবো বৃত্তের লেকচার 6। ওকে, লেকচার 5-এ আমরা 34 নম্বর পর্যন্ত পড়াইছিলাম। ওকে, আজকে আমরা 35 থেকে শুরু করব। টাইপ 8। টাইপ কত করাচ্ছিলাম আমরা? টাইপ 8। 35 নাম্বারটা দেখো। বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা মূল বিন্দু থেকে -4 একক দূরে y এককে স্পর্শ করে। ওকে, মূল বিন্দু থেকে -4 একক দূরে y এককে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ j খণ্ডন করে। তো এটা কাইন্ড অফ 35 নাম্বারের মতো, তাও আমরা একটু রিভিউ করি। আমরা আগে চিত্রটা একটু আঁকি। মূল বিন্দু থেকে তারা বলছে এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, বলছে মূল বিন্দু থেকে -4 একক দূরে, ঠিক না? দূরত্ব কখনো কিন্তু নেগেটিভ হয় না, দূরত্ব আলটিমেটলি 4, বাট মাইনাস মানে বোঝাচ্ছে যে y এর নেগেটিভ দিকে 4 একক দূরে, ঠিক না? তাইলে আমরা এই জায়গায় ধরে নিচ্ছি এটা -4, 0 -4, এই পয়েন্টটাকে কত ধরে নিচ্ছি? 0 -4, যেহেতু y অক্ষের উপর একটা পয়েন্ট। বলছে এই বিন্দুকে টাচ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ j খণ্ডন করে। আপাতত এটাকে বৃত্ত ধরে নিচ্ছি, যদি এই বৃত্তের মতো হয় নাই, ঠিক না? কত একক? 6 একক। এই যে এই দীর্ঘ j দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত একক? 6 একক। আমাদেরকে এই বৃত্তের সমীকরণ বের করা লাগবে, ঠিক আছে? তো বৃত্তের সমীকরণ কিভাবে বের করব? অ্যাজ ইউজুয়াল আমরা চেষ্টা করব যে ব্যাসার্ধ বের করা যায় কিনা, কোনো উপায়ে ব্যাসার্ধ বের করা যায় কিনা। যেমন ধরো আমি যদি এখানে যদি দেখি এই পয়েন্টটাকে যদি আমরা ব্যাসার্ধ ধরি, ওকে, তাইলে এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কত বলা যায়? আদর হচ্ছে বলা যায় না, ঠিক আছে? এখান থেকে এতটুকু তুমি -4 বলতে পারবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, কারণ এটা -4 না। তুমি এখান থেকে এতটুকু দূরত্ব 4 বলতে পারবা, বাট এটা ব্যাসার্ধ হবে না, ঠিক না? ব্যাসার্ধ হইতে হলে কি হইতে হবে? তাকে সেন্টার থেকে এটার উপর যে কোনো একটা বিন্দু দূরত্ব হতে হবে। বাট ব্যাসার্ধ কিন্তু চাইলে টেকনিক্যালি বের করা যায়। ওকে, কিভাবে দেখো, যে এটা যদি 4 হয়, ধরো এখান থেকে এতটুকু যদি 4 হয়, ওকে, এটা 6 একক না? এখান থেকে এতটুকু কত? 3। এখন তুমি এটা বের করতে পারবে না, এই আরটুকু বের করতে পারবো না পিথাগোরাস ব্যবহার করে। তাহলে পিথাগোরাস যদি আমরা ব্যবহার করি তাহলে কত হবে? r² সমান 3² প্লাস 4², তাহলে আর সমান কত হয়? 5। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? 5। ওকে, কেন্দ্র কত হবে বলো? কেন্দ্র এখান থেকে এতটুকু 4 না? তাহলে নিশ্চয় কোনো একটা এইচ আছে, মানে এখান থেকে এতটুকু এটা জানি না, বাট এখান থেকে এতটুকু কত সেটা জানি, সেটা হচ্ছে কি কত? 4। তার মানে h -4। তাইলে সুতরাং ধরি বৃত্তের সমীকরণ কত ধরে নিব? বৃত্তের সমীকরণ x - h² প্লাস y - k² সমান কত? r² মানে হচ্ছে গিয়ে কত? 25, ঠিক না? এখন তোমার একমাত্র বের করার কে আছে? h বের করবা, ঠিক না? কি বের করবা? h বের করবা। তো এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই, কেন? কারণ আমি এখনো কিন্তু বৃত্তের সমীকরণ পাই নাই। বৃত্তের সমীকরণে এরকম h কোনো কিছু থাকতে পারবে না। জাস্ট কি থাকবে একটা সমীকরণে? কি থাকে? জাস্ট x y থাকে এবং তার সাথে কিছু সহগ থাকে, কোএফিসিয়েন্ট, যেগুলো নাম্বার ধরে নিই আমরা। তো h বের করার জন্য এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 0 -4 বিন্দু দিয়ে যায়। তো বসাই দাও না 0 -4। 1 নম্বর বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়? 0 -4। ওকে, এখন 0 -4 যদি তুমি বসাই দাও এখানে, তাহলে x এর মান 0, 0 - h² প্লাস -4 প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 25। তার মানে h² সমান কত? 25। h সমান কত? 5। এটা কত বের হচ্ছে তাইলে? 5 বের হচ্ছে না? হ্যাঁ, h এর মান কত? 5। ওকে,
আচ্ছা, এখন এটা কাইন্ড অফ তুমি এই বিন্দু দিয়ে না নিয়েও তুমি বলতে পারতে যে এইচ এর মান 5 হইতো। কেন? আমরা জানি যখন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এই কেন্দ্রের এইচ এর মান হয় আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধ। তুমি দেখো এখান থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ, তার মানে এখান থেকে এতটুকু 5, এখান থেকে এতটুকু কত 4। তাহলে ওটাইও আমরা বলে দিতে পারতাম। এটা না করেই আমরা কি বলতে পারতাম, যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই টাচ হলে কেন্দ্রের এইচ হবে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে কত আলটিমেটলি এইচ এর মান এটাও 5 বলে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তো 5 বের করতে পারলে তো আমরা এখানে বসাই দিলে পেয়ে যাচ্ছি x - 5 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 25। ঠিক আছে? এখন দেখো এই জায়গায় এসে আরেকটু বোঝাবুঝির ব্যাপার আছে। যখন তুমি এভাবে করবে, এই অর্ক বুঝো, যখন তুমি এভাবে করবে তখন তুমি একটা ডেটা মিস করে ফেলবে। বুঝো ভালো করে, এখানে কিন্তু 5 আসবে না, এখানে কি আসবে +-5 আসবে, ঠিক না? তাহলে এখানে যে -5, এই এইচ এর মান যে -5 হবে, এটা তুমি খুব একটা বেশি ঠিক করে আসতে পারবে না। কেন ঠিক করে আসতে পারবে? এই ওয়েতে গেলে তুমি এইচ এর মান +-5 পাবা, বাট এই ওয়েতে গেলে তোমার মনে হবে যে এইচ এর মান 5, বাট -5ও হইতে পারে। কেন? তোমাকে বলছে বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করে এবং x অক্ষ থেকে 6 একক অংশ খণ্ডন করে। কেন বৃত্তটা এরকমও হইতে পারে না? আমাকে তো বলে নাই x অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে 5-6 একক খণ্ডন করে, এটা তো আমাকে বলে নাই। জাস্ট তারা বলছে যে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 4 একক দূরে আছে। ঠিক আছে? তো এইভাবে করলে এই জিনিসটা তোমার খুব একটা বেশি মাথায় আসবে না যে না এরকম প্রশ্ন পড়ে দুইটা বৃত্ত হইতে পারে, এরকম একটা খুব একটা বেশি তোমার মাথায় আসবে না পরীক্ষায়। ঠিক আছে? তো যখন তুমি একটা ডেটা মিস করে ফেলবে তখন তোমাকে হয়তো 1-2 নাম্বার কম দিতে পারে। কারণ এখানে কয় ধরনের বৃত্ত সম্ভব? 2 ধরনের, একটা হচ্ছে +5 এর জন্য আর একটা হচ্ছে -5 এর জন্য। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু কি করব, এখানে ওই যে এইভাবেও আমরা চাইলে একটু বলতে পারি মডুলাস অফ এইচ ধরো, কেন্দ্রের মডুলাস বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে? এবার এখান থেকে আমরা এইচ সমান মডুলাস তুলে দিলে আমরা জানি একটা +- হয়, +- কত হবে আর হবে, এবং আর এর মান কত 5। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? সুতরাং আমরা এটা যদি লিখি তাহলে x +- 5 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার সমান কত 25। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তুলো তুলো। তুলো। কলমটা দাও।
বুঝছো এটা? এর আগেরটা কিন্তু আমরা ডিফারেন্টভাবে করছিলাম, বাসা গিয়ে দেখিও, আগের ক্লাসটা দেখিও, কীভাবে করছিলাম আমরা, জিএফসি ধরে করছিলাম। নো প্রবলেম, তুমি এভাবেই করতে পারবে, ওভাবেই করতে পারবে, যেভাবে মাথায় আসে। কথা হচ্ছে সেটা আমাকে এই মেথড ফলো করতে হবে, সেটা এরকম কোনো কি নাই, শর্ত নাই, যেটা মাথায় আসবে সেটাই আমি করে দিব। ঠিক আছে, বুঝছি। 39 নাম্বার দেখো, 39। উনচল্লিশ, বোর্ডটা বাঁকা হয়ে যাচ্ছে কেন বুঝতেছি। 39 নাম্বার কি বলছে দেখো, বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1 - 3 এবং x অক্ষকে স্পর্শ করে। কেন্দ্র কত? 1 - 3, কেন্দ্র জানি। x অক্ষকে স্পর্শ করলে, যদি x অক্ষকে স্পর্শ করে, ওকে, তাহলে কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের কি হয়? সমান হয়। কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, ঠিক আছে? তো এখানে কেন্দ্রের কোটি কত? -3, তাহলে এই কেন্দ্রের কোটির মডুলাস বৃত্তের ব্যাসার্ধে কি হবে? সমান হবে। তার মানে আর সমান কত হবে? 3। মডুলাস কি করবে? চাপাই প্লাস করে দাও। তাহলে এই যে এইচকে জানো আর জানো, তাহলে x মাইনাস একদম ইজি প্রবলেম, আর স্কোয়ার, ঠিক আছে? বাকিটা তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো অথবা ভেবে রেখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ক্লিয়ার? বিয়াল্লিশ নাম্বার, 39, 40, 41 এগুলো সেম। 42 নাম্বার দেখো, 42 নাম্বারে তারা বলছে একটা রেখাকে স্পর্শ করে একটা বৃত্ত, তার কেন্দ্র কত? কত বলছে? 0 - 1 বলছে। এই যে একটা রেখাকে তারা স্পর্শ করে বৃত্তটা, সেই রেখাটার সমীকরণ হচ্ছে 4x + 3y + 8। 4x + 3y + 8। প্রথম কথা হচ্ছে কেন্দ্র দেওয়া আছে ভাই, এখানে তোমার আর এইচকে ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে? তো আমরা কেন্দ্র দেওয়া থাকলে আমরা মেনলি দেখি যে যে আর কোনোভাবে বের করা যায় কিনা। যদি আর বের করে ফেলতে পারি তাহলে অতটুকুতে মামলা খালাস, ঠিক না? কেন্দ্র দেওয়া থাকলে আমাদের একমাত্র টেনশন হচ্ছে আর বের করা। তো এখন কিন্তু তুমি আর বের করতে পারবে। এই রেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে আর কি হবে? এই বিন্দু থেকে এই রেখার যে দূরত্ব, সেটা আলটিমেটলি কি হবে? আর হবে না, লম্ব দূরত্ব। কি হবে? লম্ব দূরত্ব। সেটাই মেনলি কি হবে? বৃত্তের আর হবে। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে বলো? প্রথমে বিন্দুটা রেখায় বসাই দিতে হবে, নিচে রেখার x সহ হোল স্কয়ার, y সহ হোল স্কয়ার। মনে আছে সরলরেখাতে বসছিলাম? বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হবে? প্রথমে বিন্দুটা রেখায় বসাই দিতে হবে। এখন বিন্দু রেখায় বসাইলে কি হবে? উপরে বিন্দু রেখায় বসাইলে কি হবে? এই বিন্দু এখানে বসাইলে 4 × 0 + 3 × -1 + 8, আর নিচে রেখার x সহ হোল স্কয়ার, y সহ হোল স্কয়ার। তাহলে এটা হোল স্কয়ার করলে কত হয়? 5 হয়, ঠিক না? আর উপরে কত হয়? হ্যাঁ, উপরেও 5। ও তাহলে 5 মডুলাসের 5 হচ্ছে 5, তাহলে কত হয়? 1 হয় না? তাহলে এটা সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ কি হবে? x - 0 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 1 হোল স্কয়ার। এটাই হবে বৃত্তের সমীকরণ। এটা বৃত্ত না, আবার দেখিও আমি সার্কেল করছি।
ঠিক আছে, তাহলে এটাই কি হবে বৃত্তের সমীকরণ। বুঝলাম? ওকে, 43 নম্বর প্রবলেমটা বুয়েটে আসছে প্রবলেমটা। ঠিক আছে, বুয়েটে আসা প্রবলেম, একটু চিন্তা ভাবনা করতে হবে, দুম করে ফেলা যাবে না। ঠিক আছে, নিশ্চয়ই এখানে কোনো টুইস্ট আছে, এই জন্য এটা বুয়েটে আসছে নাকি? হ্যাঁ, একাডেমিকের সোজা সোজা ম্যাথ খুব কমই আসে, একটু টুইস্ট দিয়ে দেয়। বুঝছো? ওকে, আসো প্রবলেম নাম্বার 43। চিন্তা করো একটু, প্রশ্নটা পড়ে চিন্তা করো। বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দু যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই সমান 3 রেখার উপর অবস্থিত। এক্স প্লাস ওয়াই সমান 3 রেখার উপর অবস্থিত। ভালো করে খেয়াল করো, প্রথম চতুর্ভাগে অবস্থিত বলছে না? এক্স প্লাস ওয়াই সমান কত? এই রেখাকে তুমি এই ফরম্যাটে নিয়ে গেলে বলো, এই রেখা এক্স অক্ষ থেকে কয় অংশ কাটবে? +3 অংশ। ওয়াই অক্ষ থেকে কয় অংশ কাটবে? +3 অংশ। তাইলে এই যে এটা ধরো রেখাটা, এক্স অক্ষ থেকে +3, ওয়াই অক্ষ থেকে +3। তো বলা হচ্ছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দু দিয়ে যায়। এই যে এক্স অক্ষকে স্পর্শ করে 1 বিন্দু দিয়েও যায় এবং তার কেন্দ্র এটার উপর অবস্থিত। 1 ধরো 1 বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে? হ্যাঁ, এই বৃত্তের সমীকরণে আমাদের বের করা লাগবে। এই রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 3। বলো দেখি, কেন্দ্র কি দেওয়া আছে? আনসার হচ্ছে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে কেন্দ্র বের করা যাচ্ছে না কোনোভাবে। ওকে, তুমি বলতে পারো আচ্ছা ব্যাসার্ধ কি দেওয়া আছে? নাই। ব্যাসার্ধ কি বের করা যায়? যায় না। কেমনে যাবে? 1 বিন্দু থেকে এটা দূরত্ব বের করলে ব্যাসার্ধ বের হয়ে যাবে? হ্যাঁ, এই ব্যাসার্ধ বের হবে তো। কেন 1 বিন্দু থেকে এটা কেন্দ্রের দূরত্ব বের করলে ব্যাসার্ধ বের হবে না? ব্যাসার্ধ বের হবে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি এটা করতে পারবে না। তুমি এই বিন্দু থেকে এই রেখা দূরত্ব তুমি ইচ্ছা মতো দূরত্ব বের করতে পারবে না। কোন একটা তুমি একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব ডিরেক্টলি লম্ব বের করতে পারবা যায়? বুঝো নাই? এই যে এই রেখা ছিল না, আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই রেখার এই যে এই পয়েন্টের দূরত্ব বের করতে বলি, তুমি পারতে? আর না, তাহলে আমরা জাস্ট একটাই দূরত্ব বের করতে জানি, সেটা হচ্ছে লম্ব যদি হয়। কিন্তু আমি তো জানি না ভাই এটা এটার সাথে লম্ব হবে কিনা, ঠিক না? এই জন্য আন্দাজে কাজ করা যাবে না। তাহলে ব্যাসার্ধও নাই, কেন্দ্রও নাই, উপায় কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 ধরে নেওয়া। ঠিক আছে, ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস c সমান 0। এটা ধরে নিচ্ছি আমরা বৃত্তের সমীকরণ, আর এটা ধরে নিচ্ছি আমরা রেখার সমীকরণ। ঠিক আছে? বুঝছো? ওকে, প্রথমে আসো আমাদের এই ইকুয়েশন লিখছি মানেই আমাদের এখন টার্গেট হয়ে গেছে যে জিএফসি যেভাবেই হোক মেরে ধরে হলেও আমরা এটা বের করবো জিএফসি।
ঠিক না? কিভাবে বের করা যায়? জিএফসি 3টা চলক না, কয়টা ইকুয়েশন লাগবে? 3টা ইকুয়েশন লাগবে। প্রথম কথা হচ্ছে এই 1 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? ও 1 1 দিয়ে যায়। তাহলে 1 1 এখানে বসে দিতে পারবো না? তাহলে 1 1 বসালে এখানে 2 হবে, এখানে 2g 2f, তাহলে এটা আসবে 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু মাইনাস। ঠিক আছে, একটা পাইলাম ইকুয়েশন। ওকে, আবার এই বৃত্তটা দেখো, এটা ধরে নিছো মানে হচ্ছে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। বুঝো ভালো করে, কেন্দ্র হচ্ছে কি কোথায়? মাইনাস জি মাইনাস এফ। এই বৃত্তের এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এই কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কোয়ার সমান সি হয় না এক্স অক্ষকে স্পর্শ করলে? অথবা কেন্দ্রের এক্স অক্ষকে স্পর্শ করলে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান সি হয়, অথবা আর সমান এই এফ এর মডুলাস হয়। তো আমার তো আর দরকার নাই ভাই, কেন? আমি এইচ কে আর ধরি নাই সমীকরণটা, আমি জিএফসি ধরছি, এই জন্য আমি জিএফসি এর মাধ্যমে যে কন্ডিশনগুলো আছে ওগুলো দরকার আমার। তো এই জন্য যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা জি স্কোয়ার সমান কি লিখবো? সি লিখবো। ধরো 4 নং সমীকরণ গেল। ঠিক আছে, বাকি কয়টা সমীকরণ দরকার? হ্যাঁ, একটা। এখন দেখো তো, চিন্তা করো তো, কোনোভাবে আরেকটা সমীকরণ জিএফসি এর আরেকটা সমীকরণ কোনোভাবে নিয়ে আসা যায় কিনা? হ্যাঁ, জিএফসি এর আরেকটা সমীকরণ নিয়ে আসা যায় কিনা? হ্যাঁ, কিরে মাথায় ধরো না? এই মাইনাস জি মাইনাস এফ কার উপর? এ রেখার উপর না? মাইনাস জি মাইনাস এফ এ রেখায় বসাই দিতে পারবো না? তখন তুমি জিএফসি রিলেটেড আরেকটা ইকুয়েশন পাবে না? তাহলে আমরা কি বলবো? মাইনাস জি মাইনাস এফ এই কার উপর? এটা 2 এর উপর। তার মানে এই যে মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু কত? 3। এটাকে আমরা 5 নং সমীকরণ দিচ্ছি। 3 নং, 4 নং, 5 নং তুমি যদি সলভ করো, তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ জিএফসি। ওকে, আসো সলভ করি। আমরা যে কোনো একটা ইকুয়েশনকে কনভার্ট করি অন্য চলকের মান, অন্য চলক চেঞ্জ করে আমরা এলিমিনেশন করি। যে কোনো একটা ইকুয়েশনে কে আমরা জাস্ট এক চলকে নিয়ে আসবো, বাকি চলকগুলি এলিমিনেশন করে বাদ দিয়ে। এটাকে আমরা ধরি, দেখো প্রথম কথা হচ্ছে 2g, এটা কয় নং সমীকরণ? 3 নং নিয়ে আমরা কাজ করি। 2g 2f, এই এফটাকে জি এ নিয়ে আসবো কিভাবে? দেখো মাইনাস জি মাইনাস 3, দেখো তো এফটাকে জি এ নিয়ে আসতে পারছি কিনা? সিটাকে জি স্কোয়ার লিখতে পারি না? দেখো তো এক্স্যাক্টলি আমরা যেটা চাইছিলাম সেটা হয়েছে কিনা? সম্পূর্ণ ইকুয়েশনটা একটা ভেরিয়েবলে কনভার্ট হয়েছে না? এখন কি বের করা যাবে এখান থেকে জি এর মান? অবশ্যই বের করা যাবে। তাহলে এখান থেকে জি এর মান কিভাবে বের করবো? 2g মাইনাস 2g, তারপর হচ্ছে মাইনাস 6 প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2, দিস অ্যান্ড দিস হ্যাভ টু বি ক্যান্সেলড অ্যান্ড জি স্কোয়ার ইকুয়ালস টু 4 হবে। 4 হবে না? জি এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 2। এতটুকু পর্যন্ত এইচএসসি লেভেল। ঠিক আছে, এখন বুয়েটে কি করছে, তারা বলছে যে ভাই এখানে যে কেন্দ্রটা আপনি বলতেছেন এই কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে। বুয়েটে বলতেছে যে কেন্দ্র কোথায়? প্রথম চতুর্ভাগে। তার মানে এই পয়েন্টটা কোথায় থাকতে হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে। তো এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে মানে মাইনাস জি কে সবসময় কি নিতে হবে? প্লাস করতে হবে। মাইনাস জি কে সবসময় কি করা লাগবে? প্লাস করা লাগবে, ঠিক না? এখন তুমি এখানে জি এর মান কত নিলে মাইনাস জিটা প্লাস হবে বলো তো? +2 নিলে নাকি -2 নিলে? -2। এটাই হচ্ছে বুয়েট লেভেল। অনেকে মনে করে যে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে যে প্লাস নিয়ে, না, এখানে মাইনাস জি ফার্স্ট কোয়াড্রেন্টে, তো মাইনাস জিটা পুরোটা এক্স এর মান, এক্স এর মানটাকে প্লাস করতে হবে, এই জন্য জি নিজেকেই মাইনাস হইতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে যেহেতু মাইনাস জি
প্রথম চতুর্ভাগে, সুতরাং জি ইকুয়ালস টু -2। তাহলে এখানে মাইনাস জি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো বাকিগুলো বের করতে পারবো না এখানে। ধরো এখন আমার কি কি দরকার? এফ আর সি দরকার না? তো এই যে জি পাইছি -2, সি এর মান কত হবে? 4 হবে। এফ এর মান কত হবে? এটা কত? -2 না +2 দিয়ে গেলে -1 হবে, ঠিক না? জি এর মান অলরেডি কত বের করছি? -2। এবার এই তিনটা ভ্যালু এখানে বসাই দিলে আনসার বের হয়ে যাবে। ওকে, এই তিনটা ভ্যালু এখানে বসাই দিলে আনসার বের হয়ে যাবে। তুলো। তোমাদের বেঁচে তাহলে ফাংশনটা একটু পড়ানো লাগবে না? আচ্ছা, ত্রিকোণমিতি তো ওখানে আসতেছো, আরেকটা চ্যাপ্টারও ভেক্টরও ওখানে চলে আসছো না ওই বেঁচে? আচ্ছা, শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ওখানে বিন্যাস সমাবেশ করাতে করাতে এখানে ফাংশনটা আমরা একটু পড়াই ফেলবো। পরীক্ষা কখন থেকে ছিল? ফার্স্ট ইয়ার ফাইনাল? সামনের মাসের? এর মধ্যেই শেষ করে দিতে হবে। এই চ্যাপ্টার আরেকটা ক্লাস লাগবে, এটা আমরা অনলাইনে দেখি কন্ডাক্ট করে ফেলবো। বুঝছো? ঠিক আছে। শেষ না? ওকে, এবার 44 নম্বর প্রবলেমটা দেখো। চুয়াল্লিশ নম্বরে বলছে একটি বৃত্ত 1, 2 এবং 3, 2 বিন্দু দিয়ে যায়। একটি বৃত্ত 1, 2 এবং 3, 2, ধরো এই যে 3, 2 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে এই বিন্দু দিয়ে যে যাচ্ছে বৃত্তটা, এটা এক্স অক্ষকে কি করে? এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? 1, 2 এবং 3, 2, 1, 2, 3, 2 এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? বলছে যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র দেওয়া আছে? নাই। ব্যাসার্ধ দেওয়া আছে? হ্যাঁ, নাই, ঠিক আছে? আচ্ছা, কোনোভাবে কি বের করে জানে কেন্দ্র টেন্দ্র? হ্যাঁ, এই যে
চিন্তা করো। গাড়িতে নাস্তা বানিয়ে নিয়ে আসছে। চিন্তা করো, হয় না? কিরে অর্ক, চিন্তা করো না। হ্যাঁ, 31-এর মতো। কোয়েশন কেন লাগতেছে? এই যে একটা বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে দুইটা বিন্দু দিয়ে যায়। জিএফসি ধরা লাগবে যে। আমি যদি বলি জি বের করা যায় এখান থেকে, কেন্দ্রের বুঝটা বের করা যায় কিভাবে দেখো। এটাও 1 2 না, এটা 3 2 না, তার মানে এই লাইনটা আলটিমেটলি প্যারালাল না, 2 2। তাহলে এই যে মধ্যবিন্দু মানে এই বরাবর যে এক্স এর মান আসবে ওটাই আলটিমেটলি কেন্দ্র এক্স এর মান না। এটা 2 না, এখান থেকে এতটুকু কত 1, এখান থেকে এতটুকু কত 3, তাহলে এদের অ্যাভারেজ কত হবে 2 হবে। এটাই হচ্ছে গিয়ে কত 2, এটাই হবে কিসের মান? কেন্দ্রের বুঝ। ঠিক আছে, জিএফসি তে না গেলেও হয়, কিন্তু তুমি দেখো কেন্দ্রের বুঝ পাইছো, তুমি ধরো এইচ পাইছো, আবার এটা যদি আর হয় এটাও আর না। হ্যাঁ, তাহলে দেখো তো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার না। অজানা কি আছে এখানে? আর, ঠিক না? আর কিভাবে বের করবো? যে কোনো একটা বিন্দু দিয়ে পাঠাই দিব, যে কোনো একটা বিন্দু দিয়ে পাঠাই দিলে আর পাই যাচ্ছি না আমরা। তো এক নম্বর বিন্দু দিয়ে যায় ধরো 1 2, 2 মাইনাস, তাহলে কত 1 প্লাস 4 মাইনাস 4 আর এর মান কত 5 ডিভাইড বাই 2। এই যে এটা নিয়ে এখানে বসাই দাও, কাজ শেষ। বুঝছো? এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং। যদি তোমার এই জায়গাটা যদি 1 2 না দিয়ে দেখো, ভালো করে দেখো, জিএফসি ধরতাম আমরা, যদিও আমি ম্যাথ পড়াচ্ছি আমার একটু থিঙ্কিংটা একটু ডিপ হবে স্বাভাবিক তোমাদের চেয়ে। তুমি কি ধরবা? জিএফসি ধরবো, নো প্রবলেম। বাট আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে এটাও যেহেতু 2, এটাও যেহেতু 2, এটাকে কাইন্ড অফ একটা কি বিবেচনা করা হয়, একটা জ্যা বিবেচনা করা যায় এক্সকের সমান্তরাল, এবং এটার মধ্যবিন্দু যে এক্স এর মান হবে সে এক্স এর মানই এই বিন্দুটা হবে এবং এই বিন্দুটা হবে, ঠিক না? তো এটা 2, এটা 3, তাহলে মাঝখানে তাদের কি আছে 2 আছে। তো এটা যদি 2 হয় তাহলে কেন্দ্রের এটাও কত হবে 2 হবে। বাট কোশ্চেনটা যদি এরকম না হয়ে যদি এরকম হইতো, যদি এটা 1 2 দেওয়া থেকে তারা যদি বলতো এটা 3 4, এখন কিন্তু তোমার বের করার কোনো কি নাই, ওয়ে নাই। নাও ইউ হ্যাভ টু গো থ্রো জিএফসি। কেন? কারণ তুমি এখন তুমি এই যে এটা বের করতে পারবা না। আগে যেরকম এটার মাঝখানে বিন্দুটার এক্স বের করে যেরকম তুমি ইয়ে করেছো, এখন তুমি পারবা না সেটা। এটা মাঝখানে বিন্দুটা ঠিক এ বরাবর হবে না, এটা হয়তো এদিকেও হইতে পারে, হয়তো এদিকেও হইতে পারে। এখন তোমাকে এই ক্ষেত্রে তোমাকে কিসে যেতে হবে? জিএফসিতে তোমাকে যেতে হবে। আমার কথা বুঝছো? এটা জিএফসি দিয়েও তুমি কি করতে পারবো, লিখে রাখো জিএফসি ধরেও করা যাবে। তবে জিএফসি হচ্ছে সব ধরনের, এই ধরনের দুইটা বিন্দু দিয়ে গেলে সব ধরনের ম্যাথ সলভ করার জন্য জিএফসি। জাস্ট এখানে এটা সমান হয়ে গেছে, এই জন্য আমরা একটু জ্যামিতি চিন্তা করে আমরা করে ফেললাম।
5/4 হয়েছে, ও আচ্ছা, এখানে 5/4 হলে এখানে 5/4 হবে, আরেক জায়গায়, বুঝছো? এই টাইপের শেষমেশ 47 নম্বর প্রবলেমটা সোজা আছে এটা। প্রবলেম নাম্বার 47। ঠিক আছে, শেষ। 47 হচ্ছে এটার একটা কপি। 47-এ তোমাকে দুইটা বিন্দু না দিয়ে তার একটু দুষ্টমি করে বলছে যে না একটু কষ্ট দিই তোমাদেরকে, হ্যাঁ বলছে দুইটা বিন্দু না দিয়ে একটা বিন্দু দিয়ে দিছে, বাট আরেকটা বিন্দু বের করার ওয়ে দিয়ে দিছে। হ্যাঁ 47 বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা তারা একটা বৃত্ত দিয়ে দিছে, এটার কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা কেন্দ্র দিয়ে যায়। তাহলে এইটা যদি আমি আঁকি, ধরো এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র কত 1 2 না? বলছে আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যে বৃত্তটা এটার কেন্দ্র দিয়ে যাবে, এই যে এটার কেন্দ্র এবং 3 2 দিয়ে যাবে, ধরো এটা 3 2, এবং এক অক্ষকে স্পর্শ করে, এক অক্ষকে কি করে স্পর্শ করে, ধরে এই যে এটা ধরো এক অক্ষ, ঠিক আছে? তাহলে বৃত্ত এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যাচ্ছে, এক অক্ষকে স্পর্শ করে, ওই যে জিএফসিতে যাবা 3 2 এবং 1 2, ও এটাই না, 1 2 এবং 3 2 সেম ম্যাথই তো, এটাই না? পারবো তো, দরকার নাই তাহলে এটা করো, ঠিক আছে? টাইপ 9-এ যাই আমরা, বুঝছো? তাহলে এটা জাস্ট একটু চিত্রটা এঁকে নাও, শেষ। এটা জাস্ট একটু চিত্রটা এঁকে নিলেই হবে। পরের টাইপটা 9 10 পরে নেক্সট আরেকদিন করাই, তোমাদের আরেকটা ক্লাস আছে না পরে? ঠিক আছে, আজকে এতটুকু থাকতে, আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমাদের আরেকটা ক্লাসে আমরা 9 10 11 এগুলো ছোটো ছোটো টাইপ, 11 12, ঠিক আছে? জাস্ট দুইটা 4টা 5টা প্রবলেম করাইলে শেষ হয়ে যাবে।